থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সে তাই লাগিয়ে শিরি। আল্লাহু রাব্বুল আলামিন বান্দার এই প্রথম অবস্থাটাকে কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারায় আল্লাহ উল্লেখ করেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। বান্দা তুমি স্মরণ করো সেই দিনের কথা, যেই দিন তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরিয়ে নেওয়া হবে, তুমি ধাবিত হবে। ওই দিনটাকে তুমি ভয় করো। যখন তুমি তার দিকে ধাবিত হবে, তোমার আমলগুলো প্রকাশিত হয়ে যাবে। তুমি যতটুকু প্রাপ্য অতটুকুই তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। ওয়াহুম লা ইউযলামুন, তোমার উপরে কোনো রকম জুলুম করা হবে না, অন্যায় অবিচার করা হবে না। মৃত্যুর দ্বিতীয় ধাপ হলো বান্দা ধীরে ধীরে তার ফেরেশতারা এসে তার জান কবজ করার প্রস্তুতি গ্রহণ করবেন। সর্বপ্রথম বান্দার পায়ের পাতা থেকে শুরু হবে তার রূহ নামক প্রাণ বায়ুটাকে বের করার প্রস্তুতি চলতে থাকবে। তার পায়ের পাতা থেকে শুরু করে হাঁটু পর্যন্ত পৌঁছে যাবে। হাঁটু থেকে পায়ের গোছা, সেখান থেকে পেট, নাভি, এগুলো ভেদ করে বান্দার বুক থেকে শুরু করে বুকের একটু উপর পর্যন্ত তারাকি নামক স্থানে এসে রূহটা তখন আটকিয়ে যাবে। তখন বান্দা একটা ক্লান্তি, অসহনীয় চাপ সে অনুভব করবে। তখন সে বুঝতে পারবে না, আমি হয়তো মনে হয় পৃথিবী থেকে বিদায় নিচ্ছি, বান্দা বুঝতেই পারবে না। যখন এই তারাকি নামক স্থানে রূহটা এসে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কিয়ামায় বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق। আল্লাহ বলেন, কাল্লা, কখনোই নয়, ইযা বালাগাতিত তারাকি, যখন বান্দার প্রাণটা তার কণ্ঠগত হয়ে যাবে, কখনোই প্রাণকে আর ফিরিয়ে দেওয়া হবে না। বান্দা যতই চেষ্টা করবে আর কাকুতি মিনতি করবে, কখনোই তাকে আর দুনিয়ার মধ্যে সুযোগ দেওয়া হবে না। পাশাপাশি ওয়াজান্নাহুল ফিরাক, কে তাকে ঝাড়বে? আল্লাহ প্রশ্ন করতেছেন, কে তাকে ঝাড়বে? ঝাড়ার অর্থ হলো যখন মানুষ এইরকম অবস্থায় উপনীত হয়ে যায়, চতুর্দিকে বসা আত্মীয় স্বজনরা সকলেই দিশেহারা হয়ে যায়। কেউ বা বলে ডাক্তারকে ডাকি, কেউ বলে অ্যাম্বুলেন্সকে খবর দেই, কেউ বলে কোরআনুল কারীম তেলাওয়াত করে এই বান্দার উপরে তোমরা ফু দিতে থাকো। মানুষ মনে করবে এই কাজগুলো করলে হয়তো বা ওই বান্দা বেঁচে যেতে পারে। তখন ওই মৃত্যুর শয্যায় ব্যক্তিটি আশা ছাড়বে না। সে ভাববে, আমি আবার মনে হয় ভালো হয়ে যাব, আমি আবার মনে হয় সুস্থ হয়ে যাব। কিন্তু আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক, না বান্দা না, যখন তোমার প্রাণটা কণ্ঠগত হয়ে যাবে, তারাকি নামক স্থানে পৌঁছে যাবে, যতই তোমাকে ঝাড়া হয়, যতই তোমার জন্য চেষ্টা করা হয়, তোমাকে কখনোই আর ফিরিয়ে তারা নিতে পারবে না। তারাকি বলা হয় এই কণ্ঠনালী এবং এই কাঁধ, এই কণ্ঠনালী এবং কাঁধের এই ঠিক এই জায়গাটাকে বলা হয় তারাকি। বান্দার রূহটা যখন শরীর থেকে বের হয়ে ঠিক এই জায়গা বরাবর চলে আসবে, তখনই বান্দা বুঝতে পারবে আন্নাহুল ফিরাক, আমার জীবনের সময় শেষ হয়ে গেছে, এখন আর আমার বেঁচে থাকার সুযোগ নাই। আল্লাহ বলেন, আলতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক,
বান্দার পায়ের গোছাগুলো একটা আরেকটার সাথে জড়িত হয়ে যাবে। আজকে বান্দা এই পা দিয়ে হাঁটাচলা করত, পৃথিবীর বিভিন্ন জায়গায় যাইতো, গুনাহের কাজে লিপ্ত হইতো, যেখানে যাওয়ার কথা ছিল বান্দা সেখানে যাইতো না, পায়ের ক্ষমতা বান্দা দেখাইতো। এই কারণে তাফসীর কারকগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে পায়ের গোছার কথা বলছে, আলতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক। বান্দার পায়ের গোছাগুলো একত্রিত হয়ে যাবে, একটা আরেকটার সাথে উঠে যাবে, জড়িয়ে যাবে, তার আর শক্তি সামর্থ্য থাকবে। চতুর্থ নাম্বার ধাপ যখন চলে আসবে, এটাকে বলা হয় হুকুম, অর্থাৎ বান্দা পরিপূর্ণ এখন বুঝে গেছে যে আমি আর বাঁচার কোনো সুযোগ নেই, আমাকে পৃথিবী থেকে বিদায় নিতেই হবে। এই চতুর্থ ধাপে বান্দা যখন পৌঁছে যাবে, তখন তার চোখের সামনে থেকে দুনিয়ার এই রঙিন চশমাটাকে আল্লাহ সরিয়ে দিয়ে তার চোখের দৃষ্টিটাকে আল্লাহ প্রখর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফির মধ্যে বলেন, লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। আল্লাহ বলেন আমি বান্দার চোখের সামনে থেকে পর্দাটাকে এখন সরিয়ে দিব। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বারবার ডেকে বলেন, বান্দা তুমি দুনিয়াতে যাদেরকে নিয়ে যতই খেয়াল তামাশায় থাকো না কেন, স্ত্রী পুত্র পরিবার পরিজন যাদেরকে তুমি যতই ভালোবাসো না কেন, বান্দারে যখন তোমার জীবনটা শেষ হয়ে যাবে, ওই কঠিন মুহূর্তের সময় ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সবচাইতে নিকটে থাকি।